নমস্কার বন্ধুরা, স্টাডি অ্যাট হোম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটা রেলওয়ে চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। তোমাদের জন্য দারুণ একটা সুযোগ এসছে। আরআরবি জেই নতুন নোটিফিকেশান আউট হয়ে গেছে, ফুল নোটিফিকেশান। তো ফর্ম ফিল আপ তোমাদের শুরু হয়ে যাবে। কবে থেকে শুরু হবে? তো যদি তোমরা চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, নোটিফিকেশান বেলটা অন করবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমাদের কি জানবো, এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো যে মোট কত ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন পোস্ট রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, বয়স সীমা কত, আবেদন কবে থেকে হবে, শেষ তারিখ কবে হবে, সিলেকশন প্রসেস কি রয়েছে, স্যালারি কত এবং কারা এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। তো এই সব টপিকের উপর আজকের ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে। তো দেখো, সবার প্রথমে আমরা নোটিফিকেশানটা ডাউনলোড করেছি। ডাউনলোড করার পর দেখো মেন জিনিসগুলো যেগুলো জানবো। ফার্স্টে দেখো প্রথম যেটা হচ্ছে তোমাদের টোটাল ভ্যাকেন্সি দেখো কত রয়েছে, দেখতেই পাচ্ছ এখানে। ভ্যারিয়াস পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যান্ড ডিপোট ম্যাটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, অর্থাৎ ডিএমএস, যেটাকে স্টোরে যেটা হয় আর কি। লেভেল 6-এর জব রয়েছে। ইনিশিয়াল পে হচ্ছে 35,400। টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 3,993টি। এর আগে আমরা যেটা দেখেছিলাম যে শর্ট নোটিস যখন পাবলিশ হয়েছিল তখন সেখানে 4,098টি পোস্টের কথা বলা হয়েছিল, কিন্তু ফুল নোটিফিকেশানে দেখছি 3,993টি মাত্র পোস্ট দিয়েছে, মানে 105টি ভ্যাকেন্সি কিন্তু কম রয়েছে এর মধ্যে। বয়স সীমা কত? 1/1/2027 মধ্যে 18 থেকে 33 বছর বয়স হতে হবে, যেখানে এজ লিমিট যেটা ছাড় থাকে সরকারি, SC ST 5 বছর থাকে, OBC 3 বছর থাকে, সেটা সেরকম থাকছে। চলো নেক্সট আমরা দেখব। নেক্সট হচ্ছে তোমাদের ফিস কত লাগছে। দেখো ফিসটা এখানে ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে, 500 টাকা লাগছে আদার ক্যান্ডিডেটের জন্য, এবং SC ST, এক্স সার্ভিসম্যান, PWBD, ফিমেল, ট্রান্সজেন্ডার, এইসব যারা কমিউনিটি রয়েছে তাদের ক্ষেত্রে 250 টাকা ফিস লাগছে। নেক্সট দেখো, নেক্সট আমরা দেখবো এখানে যে তোমাদের যে প্রসেসটা, CBT 1 মধ্যে কী কী থাকছে। দেখো টোটাল 100 নম্বরের পরীক্ষা থাকছে CBT 1। সেখানে ম্যাথমেটিক্স, জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল সায়েন্স, এই টপিকের উপরে থাকছে। সেখানে নাম্বার ডিভিশনটা একবার দেখে নাও। ম্যাথ থাকছে তোমার 30 নম্বর, রিজনিং থাকছে 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 15 নম্বর, জেনারেল সায়েন্স থাকছে 30 নম্বর। টোটাল থাকছে 100 নম্বর পরীক্ষা, 100টা কোশ্চেন থাকছে, যেখানে 90 মিনিট তোমরা কিন্তু টাইম পাবে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে তোমাদের যে টেকনিক্যাল যেটা থাকছে, টেকনিক্যাল পার্টে দেখো, টেকনিক্যাল পার্টে থাকছে 150 নম্বর টোটাল থাকবে টেকনিক্যাল পার্টটাতে। যেখানে দেখো জেনারেল অ্যাওয়ারনেস থাকছে, ফিজিক্স কেমিস্ট্রি থাকছে, 10 স্ট্যান্ডার্ড CBSE সিলেবাস থাকছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন থাকছে, বেসিক অফ কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন থাকছে, এনভায়রনমেন্ট অ্যান্ড পলিউশন কন্ট্রোল, আর টেকনিক্যাল থাকছে। যেখানে তোমার 150 নম্বর, এটা CBT 2 এর পরীক্ষা হবে। তো CBT 2 এর জন্য 150 নম্বর পরীক্ষা হচ্ছে, যেখানে নাম্বার ডিভিশনগুলো দেখে নাও। জেনারেল অ্যাওয়ারনেস থাকছে 15, ফিজিক্স কেমিস্ট্রি 15, বেসিক কম্পিউটার থাকছে 10 নম্বর, এনভায়রনমেন্টাল অ্যান্ড পলিউশন থাকছে 10 নম্বর, আর টেকনিক্যাল থাকছে 100। তো টোটাল 150 নম্বর পরীক্ষা থাকছে। টোটাল এখানে সময় পাচ্ছ তোমরা 120 মিনিট, অর্থাৎ 2 ঘন্টা সময় পাচ্ছ। নেক্সট এবার আসবো আমরা ভ্যাকেন্সি তোমাদের। আচ্ছা, কোয়ালিফিকেশানটা একবার বলে দিই। এখানে ডিপ্লোমা থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লিকেবল আছো। এখানে দেখো তোমার ডিপ্লোমা থাকছে, রেলিভেন্ট যে ব্রাঞ্চ থাকছে সেই ব্রাঞ্চের ওপরে হবে। আর ডিএমএসের জন্য কিন্তু ডিপ্লোমা হলেই হবে, সেখানে কিন্তু কোনো ব্রাঞ্চ, যে কোনো ব্রাঞ্চই হবে। এবার দেখো প্রথম ভ্যাকেন্সি আমরা টেবিলটা একবার দেখব। প্রথমে হচ্ছে আমেদাবাদের টোটাল ভ্যাকেন্সিটা এখানে বলছি। দেখো আমেদাবাদের টোটাল ভ্যাকেন্সি এখানে দিয়ে দিয়েছে, যেখানে 143খানা ভ্যাকেন্সি রয়েছে। কী কী পোস্ট রয়েছে? জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল জেনারেল সার্ভিস রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল TRDতে রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, মানে অর্থাৎ ইঞ্জিনিয়ারিং যেটা হয় আর কি, ড্রয়িং, ডিজাইন, এস্টিমেশনের উপরে, জুনিয়র ইঞ্জিনিয়ার POAতে রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার ওয়ার্কস ডিপার্টমেন্টে রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার, এগুলো ম্যাক্সিমাম কিন্তু সিভিল ডিপার্টমেন্ট, যেগুলো ইঞ্জিনিয়ারিং দেখছো সেগুলো সব সিভিল ডিপার্টমেন্টে রয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ার ক্যারেজ ওয়াগন মেকানিক্যালের রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ওয়ার্কশপ মেকানিক্যালের রয়েছে, SNT রয়েছে, জুনিয়র ইঞ্জিনিয়ার SNT টেলিকমিউনিকেশন রয়েছে, ডিপোট অর্থাৎ ম্যাটেরিয়াল সুপার অর্থাৎ DMS স্টোরে রয়েছে। তো এই ভ্যাকেন্সিগুলোর উপর রয়েছে কিন্তু তোমার।
টোটাল 143। নেক্সট হচ্ছে দেখো আজমিরের টোটাল ভ্যাকেন্সি থাকছে টোটাল, এখানে দেখতেই পাচ্ছ নিচের দিকে আমরা দেখতে পাবো আজমিরের ভ্যাকেন্সিটা। আজমির হচ্ছে 252খানা ভ্যাকেন্সি থাকছে। বেঙ্গালুরু থাকছে কত? বেঙ্গালুরু থাকছে, এখানে আমরা বেঙ্গালুরু দেখতে পেয়ে যাব টোটাল। বেঙ্গালুরু হয়ে গেছে তোমার টোটাল 298টা ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গালুরুতে, এখানে দেখতেই পাচ্ছ উপরে 298খানা। ভোপাল নেক্সট আমরা দেখব ভোপালের আমার ভ্যাকেন্সি রয়েছে এখানে 113খানা ভ্যাকেন্সি রয়েছে। ভুবনেশ্বর রয়েছে 86। তারপর নেক্সট আসছে বিলাসপুরে থাকছে এখানে বিলাসপুরে থাকছে 124। চণ্ডীগড়ে ভ্যাকেন্সি থাকছে, চণ্ডীগড়ে থাকছে 183খানা ভ্যাকেন্সি রয়েছে। চেন্নাই রয়েছে 362, আপাতত সবচেয়ে হায়েস্ট আমরা দেখলাম চেন্নাই, 362খানা ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট হচ্ছে গোরখপুরে ভ্যাকেন্সি রয়েছে 198খানা। গুয়াহাটিতে রয়েছে 329খানা ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট হচ্ছে জম্মু শ্রীনগরে ভ্যাকেন্সি রয়েছে 457, এখানে কিন্তু সবথেকে বেশি দেখতে পাচ্ছি আপাতত 457 রয়েছে। তারপর রয়েছে নেক্সট আমাদের মালদাতে রয়েছে 30টা। মুম্বাই রয়েছে 411টা। মুজাফরপুরে রয়েছে 17টা। পাটনা রয়েছে 73টা ভ্যাকেন্সি রয়েছে। প্রয়াগরাজে রয়েছে 340খানা। রাঁচি রয়েছে 122খানা। সিকান্দ্রাবাদ রয়েছে 110। শিলিগুড়ি রয়েছে 92। নেক্সট রয়েছে ত্রিপুরান্তপুরমে দেখো, আচ্ছা ত্রিপুরান্তপুরম রয়েছে টোটাল 101খানা। তো টোটাল ভ্যাকেন্সি তোমরা এখানে দেখতেই পাচ্ছ 3993টি ভ্যাকেন্সি রয়েছে, যার মধ্যে রয়েছে ইউআর রয়েছে 1699, এসসি রয়েছে 624, এসটি 363, ওবিসি রয়েছে 913, আর ইডাব্লিউএস রয়েছে এখানে 394। তো আজকের ভ্যাকেন্সি টেবিলটা তোমরা আশা করি দেখে নিয়েছো কোথায় কত ভ্যাকেন্সি দিয়েছে। আশা করি তোমরা অ্যাপ্লাই করে নিতে পারবে, যেটা স্টার্টিং ডেট হচ্ছে কালকে, অর্থাৎ 14ই আগস্ট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। তো আশা করি কোনো অসুবিধা হবে না। কমেন্ট করে অবশ্যই জানাবে, যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা এখানে শেষ করছি, পরবর্তী যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব।